মেয়েকে কাজল পরাতে গিয়ে এটা আমি কি করে ফেললাম। সকালবেলা তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো দেখো এখানে মেয়ে উঠে গিয়েছে। আর কি বলবো, ও এত দুরন্ত না, একটু ঘুমাবে আবার উঠে যাবে। তো উঠে যখন পড়েছে আমি ওকে একেবারে গোসল করিয়ে দেবো। তো গোসল করানোর আগে আমি তো ওকে একটা তেল মালিশ করে দিই। তো দেখো আমি এখানে ওর জন্য ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করি, তো এটা দিয়ে ওকে তেল মালিশ করিয়ে দিয়েছি। তারপরে ওকে একটু ফিটিং করিয়ে দেন ওকে কাজল পরাবো। আমি সবসময় ফিটিং করিয়ে তবেই কাজল পরাই, না হলে না বাচ্চারা এত নড়াচড়া করে তো সব কেটে যায়। তো আমি এখানে বেবি কাজলটা ইউজ করি, তো এটা আমার কাছে তো ভালোই লেগেছে। তো তোমরাও ইউজ করতে পারো, এটা খুবই ভালো আর অনেকক্ষণ পর্যন্ত লাস্টিং করবে। তো এখানে দেখো আমি কাজল পরাচ্ছি কীভাবে। আমি তো সবসময় আমার বেবিকে একটু ডিজাইনভাবে কাজল পরাতে পছন্দ করি, তার জন্য আমি এই তুলো কাঠিগুলো ব্যবহার করি। এগুলো আমার কাছে মনে হয় খুবই সহজ পদ্ধতি। তোমাদের কাছে কেমন লাগবে তোমরা কিন্তু জানিও। তো আমি এখানে দেখো ডিজাইন করার আগে সুন্দর করে আগে চারিদিকে ডট করে নিচ্ছি। আমার কাছে মনে হয় ডট করে নিলে সুবিধা হয় এটা। তো আর বাচ্চা দেখো খুব নড়াচড়া করে, কাজল পরাতে গেলে খুবই নড়াচড়া করে। কী করবো বলে এর মধ্যে তো ম্যানেজ করে কাজলটা পরাতে হবে। আমাদের মায়েদের এই এক অভ্যাস, বাচ্চাকে কাজল না করালে মায়েদের যেন মনের খুব মতো একদম কাটতে চায় না, এই বুঝি নজর না লেগে যায়। এর জন্য কথা বলতে বলতে দেখো আমার ডিজাইনটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে ডিজাইনটা, তোমরাও কেমন ডিজাইন করো কমেন্ট করে জানিও, আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। তো আমি কিন্তু প্রফেশনাল ডিজাইনার না, যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। তো দেখো আমি এবার কাজল পরানোর পরে মেয়েকে এবার পাউডার দিয়ে দেবো কাজলের উপরে, তাহলে কিন্তু কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। তো আমি এইভাবে কাজল পরানোর পরে প্রতিবারই এরকম পাউডার লাগিয়ে দিই। তোমরা কি পাউডার লাগিয়ে দাও সেটাও কিন্তু জানিও। আমার মেয়ের জন্য তো আমি ক্যান্ডিড পাউডার ইউজ করি, তোমরা কি পাউডার ইউজ করো? তো দেখো আমি এখানে কাজল পরিয়ে পাউডার লাগিয়ে তবে পাউডারটাকে আবার একটু ঝেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ডিজাইনটা, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও। এরপর কপালের মাঝখানে একটা বিন্দু মতো এঁকে দিলাম কাজল দিয়ে, ছোট্ট মতো বিন্দু, বেশি বড় করে আঁকিনি, ছোট্ট এঁকেছি। দেখো তো কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ভিডিওটা তো এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তোমরা সবাই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।